হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 15 তারিখ জুলাইয়ের। সত্যি কথা বলতে ব্লগ রেগুলার দিতে পারছি না। ওই আর কি দিতে পারছি না। তো যখন যেরকম পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন ঘড়িতে বাজে 8টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর যাচ্ছি একটা বড় সড়ো ট্যুরে। তো কোথায় যাচ্ছি ব্লগের মাঝখানে অবশ্যই তোমাদেরকে বলে দেবো আর কি। তো আগের থেকে জানাইনি, তো একটু সারপ্রাইজ থাক, অবশ্যই দেখতে পারবে। আর যদি পারি ব্লগ করার চেষ্টা করবো আর কি। ঘুরতে গেলে তো সামনের যে দৃশ্য একরকম, আর ফোনে দেখা আকাশ পাতাল, তাই না? তো চলো নিচে যাওয়া যাক। আজকে আর চা খাবো না, মাকে বললাম একবারে সকালের ব্রেকফাস্ট করে নেবো। তো করে আর আজকে একদম সিম্পল, যেহেতু বিকেলবেলা আমাদের ট্রেন আর কি, রাতে ট্রেন, বিকেলবেলা বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো সেই ক্ষেত্রে ওই জন্যে আমি আর মাকে বললাম যে ডাল ভাত এই সমস্ত কিছুই রান্না করো, সিম্পল একদম মেনু দিয়ে খাবো। তো সেটাই রান্না হবে আজকে। তো চলো নিচে যাওয়া যাক। সারাদিন কী করি না করি অবশ্যই জানাবো, আসছি পরে। এই দেখো সকালের জলখাবারে আজকে মাই সব কিছু করেছে। মানে তরকাটা কালকের ছিল, আমার হাজব্যান্ড দোকান থেকে নিয়ে এসেছিলো, সেটা কিছুটা খেয়েছে আর কিছুটা ছিল। সকালবেলা একটু ডিম দিয়ে ফ্রাই করে নিয়েছি, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ আর দুটো রুটি। এই হচ্ছে সকালের জলখাবার। আর তরকার সাথে কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে। আর আমি তো কখনো রুটি খেতামই না বাড়িতে, তোমরা আমার ব্লগে দেখেছো খুব কম। এখানে এসে রুটি খাওয়া ভীষণভাবে শিখে গেছি। একবার সারাদিনে ভাত, আর সকালেও রুটি, রাতেও রুটি। এই মাঝে মাঝে আমার জন্যে মা ভাত রেখে দেয়, আমি মাঝে মাঝে মানে ভাত খেতে তো অবশ্যই ভালোবাসি, তো মাঝে মাঝে মা ভাত রেখে দেয় রাতে আমার জন্যে খাওয়ার জন্যে, যদি সেরকম মানে আর কি তরকারি থাকে। আর তোমাদেরকে বললাম যে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে, হঠাৎ প্ল্যান হয়েছে, তো সেইভাবে ওই তোমাদেরকে জানানো হয়নি। আর আমি তো সেইভাবে ব্লগ করছি না রেগুলারলি, তো সেই ক্ষেত্রে আর জানানো হয়নি সেভাবে। তো এই দেখো এদিকে সকালের খাবারটা খাওয়া দাওয়ার পর আমি সবজি কাটতে বসে গেছি। আজকে একদম হালকা ফুলকাভাবে রান্না করব, যেহেতু বিকেলে আমরা ট্রেনে আমাদের ট্রাভেল করতে হবে। তো মাকে বললাম যে কোনো রকম কোনো রিচ রান্না আর করব না, একদম হালকা ফুলকাভাবে খেয়ে দিয়েই বেরোবো। তো সেই কারণেই সমস্ত সবজিগুলো কাটছি। আজকে একটু নিরামিষ তরকারি করব, আর ডাল করব, আর একটু আলু ঝিঙে পোস্ত করব। তো ডাল করলে, আলু ঝিঙে পোস্ত করলে বাবারও খাওয়া হয়ে যাবে, আর আমার বরেরও খাওয়া হয়ে যাবে আর কি। তো একটুখানি নিরামিষ তরকারির মধ্যে গাঁটি কচি হয় সেটা দিয়ে দিচ্ছি, একটু ডাঁটা ছিল, পটল, আলু, কুমড়ো, কাঁঠালের বীজ, সবথেকে বড় কথা এই সময় হচ্ছে নিরামিষ তরকারিতে কাঁঠালের বীজ দিলে তরকারির টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। সমস্ত সবজি কেটে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম, একে একে রান্না বসিয়ে দেবো। তো সবার ফার্স্টে আমি একটুখানি ডাল সিদ্ধ করে রেখেছিলাম, পাতলা করে একটু মুসুরির ডাল করব। তো মুসুরির ডালের মধ্যে একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা এই সমস্ত ফোড়ন দিলে পরে ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর কি। তো সবার ফার্স্টে ওই জন্যই কাঁচা পেঁয়াজটা, শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে এরপর ডালটা সম্বারে দিয়ে নেব। তো চলো আজকের সারাদিনের ব্লগটা কেমন কি হয় দেখতে থাকো। এরপর সুন্দর সুন্দর ব্লগ আসবে, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার ব্লগগুলো। তো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মুসুরির ডালটা সিটি মেরে রেখেছিলাম দুটো, তো সেটা দিয়ে দিলাম। আর একটা আশ্চর্য বিষয় তোমাদেরকে শেয়ার করি, মায়ের কাছে শোনা আর কি। তোমরা যারা প্রেশার কুকারে সিটি দাও তারা অবশ্যই এই জিনিসটা অ্যাপ্লাই করবে। প্রেশার কুকারের মধ্যে যে কোনো জিনিস সিটি দেওয়ার আগে প্রেশার কুকারের মধ্যে একটা চামচ দিয়ে দেবে, যে ওপর থেকে যে ফ্যানাটা ছিটকে আসে সিটির ওপর দিয়ে, সেই ফ্যানাটা কখনোই মানে ছিটকাবে না আর কি। তো যাই হোক, কথায় কথায় ডাল ফুটে গেছে, ডালটা নামিয়ে দিলাম। এরপর আর বাকি যে রান্নাগুলো রয়েছে সেই সমস্তগুলোও করে নেবো টুকটুক করে। মা বলছিল মা আজকে করবে, আমি বললাম থাক আমি করছি, অসুবিধা নেই। তো এদিকে পোস্তটা বসানোর আগে নিরামিষ তরকারি করব। তা মাকে বললাম নিরামিষ তরকারির মানে সবজিগুলো একবার হালকা করে একটা সিটি মেরে নিলে পরেই বেশ নরম হয়ে যায়। তো শর্টে রান্না আর কি, যেটা বলা যায়। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম সবজিটার মধ্যে, আর সামান্য একটু জল দেবো। এমনি সবজি থেকে জল বেরোয়, ওই কারণে বেশি জল দিই না।
ওদিকে প্রেশার কুকারে সবজিটা সিটি বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। বানাচ্ছি আলু ঝিঙে পোস্ত। এটা মায়েদের খুব ফেভারিট একটা খাবার আর কি। মায়েরা ডাল একটু আলু পোস্ত হলে মায়েদের খাওয়া হয়ে যায়। তার সাথে তিলের বড়া। এই তিলের বড়াটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তোমরা কারা কারা তিলের বড়া খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই বাড়িতে এসে প্রথম তিলের বড়া খেলাম। তিল তো বাড়িতে থাকতোই, মা তিলের নাড়ু বানাতো, এসব খেতাম। কিন্তু তিলের যে বড়া হয় আর কি, পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে, সেটা কখনো খাইনি, এই প্রথমবার আর কি। এদিকে কথায় কথায় সমস্ত রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ তরকারি, আলু পোস্ত আর ডাল। আর খাওয়ার সময় মাকে বলেছি একটু পাঁপড় ভেজে নেব। রান্না করেই এদিকে স্নান করে নিলাম আর মাথাটা আজকে শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু বিকালবেলা বেরোবো। আর তোমাদের সাথে শেয়ার করে দিই, যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে। তো হঠাৎই প্ল্যান হয়েছে, হাজব্যান্ড ছুটিতে এসছে। ও একটা সারপ্রাইজ দিল। ও আগেই টিকিট কেটে রেখেছিল, সেটা আমাকে জানায়নি। ও আসার পরপরই আমাকে জানালো। আর তোমাদের জানাতে ভুলে গেছি। অবশ্য তোমাদের সাথে ব্লগ সেভাবে শেয়ার হচ্ছে না বলে বলাও হচ্ছে না, এই কারণেই। তো যাই হোক, যাচ্ছি হচ্ছে আমরা দার্জিলিংয়ে। তো ভালো লাগে বেশ, এরকম হঠাৎ জানতে পারলে আর কি। তো যাই হোক, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো। ঘুরতে যাচ্ছি, কী করছি না করছি, ভীষণ আনন্দ হচ্ছে। মানে এই প্রথমবার দার্জিলিং যাচ্ছি আর কি। এর আগে বাবা যখন পোস্টিং ছিল, যেহেতু বাবাও ডিফেন্সে ছিল, তো বাবাও পোস্টিং ছিল আসামে, তখন চেরাপুঞ্জি, মেঘালয় এই সমস্ত ঘুরে নিয়েছি টুকটুক করে। তো এবার চলো, এবার হাজব্যান্ডের সাথে ঘোরার পালা আর কি। যেখানেই যেতে বলবে সেখানে যেতে হবে আর কি। তো এই দেখো, স্নান করে একদম রেডি হয়ে পুজোটা দিয়ে নিলাম। ওদিকে মায়েরও সমস্ত কাজকর্ম হয়ে গেছে। খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো, যেহেতু বিকাল বিকেল বেরোবো। আর তোমরা ভাবছো হয়তো আমি নাইটি পরেছি, না, তাড়াহুড়ার ছোটে হাতের সামনে যেটাই পেয়েছি ওটাই পরে নিলাম। বাকি তো জিনিসপত্র একদম গোছানো কমপ্লিট লাগছে। আর ওদিকে মা বললো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসো, খেয়ে দিয়ে তোমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরো। তো সেটাই করছি আর কি। তো চলো পুজো দিয়ে নিই। পুজো টুজো দিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে নাই বিকেলে দেখা হবে, কেমন? সকালবেলা উঠেই সমস্ত উপরে জানলাগুলো খুলে দিই। আমার ঘর বড় ঘর, তো এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে চললো। তো পুজো দিয়ে সমস্ত জানলাগুলো অফ করে দিচ্ছি, কারণ এরপর রোদের ওয়েদার মোটামুটি ঠিকই আছে, খুব একটা রোদ নেই, তাও অফ করে দিলাম। তো উপরে জানলাগুলো অফ টফ করে দিয়ে মা দেখলাম ভাত বেড়ে নিয়েছে। এই যে আলু পোস্ত, তার সাথে রয়েছে নিরামিষ তরকারি আর পাঁপড় ভাজা। আর বাটিতে মা ডাল দিয়েছে, ওটা নয় খাওয়ার সময় শেয়ার করব, নাহলে এই পর্যন্তই। তো চলো ঝটপট করে একদম সিম্পল মেনু দিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর উপরে কিছু ছাদে জামা কাপড় রয়েছে, সেটাও আনতে হবে। এদিকে খাওয়া দাওয়া করতে না করতেই দেখছি বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসছে। বৃষ্টি নামলো বলে জানি না বিকেলবেলা বেরোবো, এত মেঘ করে এসছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো। একটু দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিলাম, খুব ভালো লাগছে ওয়েদারটা। তো চলো জামা কাপড় তুলি, একটু রেস্ট নিই, আসছি পরে বিকেলে, কেমন? এই যে দুপুরবেলা রেস্ট নেওয়ার পর এই যে বিকেলবেলা দুজনও একদম রেডি হয়ে গেছি, দুজনেই রেডি হয়ে বসে আছি। টুকটুকিকে বলা হয়েছে বাড়িতে আসবে, তার কারণ লাগেজ রয়েছে, তো সেই কারণেই। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, বিয়ের পর এই প্রথম এরকম জিন্স টপ পরলাম। বিয়ের আগে তো পরেছি, তোমরা দেখেছো কম বেশি, কিন্তু বিয়ের পর এই প্রথম বাড়ি থেকে পরে এরকম বেরোচ্ছি। আর এই যে রেডি হয়ে গেছে,
এই যে বেরিয়ে পড়েছি। বাইরেটা পুরো অন্ধকার, একদম ফোকাস নিচ্ছে না। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এদিকে দেখো কথায় কথায় একদম স্টেশনে চলে এলাম। তো আরও সবাই যাবে, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে যে কারা কারা যাচ্ছে। ওরই সব বন্ধুবান্ধব, তাদের ওয়াইফরা রয়েছে। তো মোটামুটি আমরা 6 জন আর কি। তো সত্যি গ্রুপে মানে গ্রুপের সাথে গেলে পরে একটা আলাদাই মজা হয়। একা তো সিঙ্গেল ঘোরা যেতেই পারে, তাই না? কিন্তু গ্রুপের সাথে গেলে সত্যিই আলাদা একটা মজা হয়। একসাথে বসে আড্ডা, গল্প, মানে একসাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু। এই যে লাগেজ টানছে, আর ওর যে বন্ধু যাবে কাঁচরাপাড়া থেকে তাকে ফোন করছে কোথায় আছে। তো আমাদের ট্রেন 7:20-তে, তো আগেই চলে এসেছি। এখন 7:10 বাজে, 10 মিনিট আগে তো পৌঁছানো খুবই দরকার। এবারও ফোন করেছে, খুঁজে বেড়াচ্ছে, বলছে স্টেশনে চলে এসেছি। তো সেটাই খুঁজছে। তো চলো, গন্তব্য দার্জিলিং। আহ, দেখা হবে সবার সাথে। এই যে চলে এসছে ওরা সবাই। আমরা 4 জন এখানে, আর আরও 2 জন যাবে। তো তাদের সাথেও সেই শিয়ালদা স্টেশনে অবশ্যই মানে পরিচয় করাবো আর কি। তো চলো, এদিকে ট্রেন ঢুকে গেছে, পরে আসছি কেমন। এদিকে কথায় কথায় শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো লাগেজটা নিয়ে একটা জায়গায় রাখবো, রেখে একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে একেবারে যেই প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেখানে গিয়ে একটু বসবো। তো আসছে আরও 2 জন। আমরা যেহেতু এক জায়গা থেকে এলাম, তারাও অন্য জায়গা থেকেই আসছে আর কি। তো তারা মধ্যমগ্রাম থেকে আসছে। আর এদিকে দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দার্জিলিং মেল। তো হাঁটতে শুরু করেছি একদম আমাদের সামনের দিকে কোচ আর কি। তো সেই কারণে হাঁটছি। এই যে গোপালদার বউ, আর ওদিকে গোপালদা আর কি। তো অবশ্যই পরিচয় করাবো, এই প্রথম তার সাথে দেখা। তো তার মধ্যেও বেশ অনেকটাই আমরা মানে সেম এজ হলে যেটা হয় আর কি, অনেকটাই আমরা গল্প আর মজা করে নিয়েছি আস্তে আস্তেই। তো চলো, এদিকে দেখো জলের ড্রাম নিয়ে নিয়েছে, একদম সারা রাতের ব্যাপার, পরের দিনে সকালের ব্যাপারও রয়েছে। তো এদিকে হাঁটতে হাঁটতে ট্রেনে উঠে গেছি, আর উঠেই এই যে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, কি মজা। তো চলো যাওয়া যাক। আর এই যে আমাদের আমাদের 2 জনকে ওপরে দিয়ে দিয়েছে, ওপর থেকে আমি এই ভিডিওটা নিচ্ছি। খাওয়া দাওয়া করে একদম সিটে বসে গেছি। রুটি তড়কা নিয়ে এসেছিলো, আর আলুর দম। দিয়ে সবাই শুয়ে পড়েছে ওই যে, আর ওরা 2 জন নিচে ঘুমাচ্ছে আর কি, আমাদেরকে ওপরে তুলে। চলো, নতুন ব্লগ আসছে, অপেক্ষায় থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন ব্লগ আসছে, অপেক্ষায় থেকো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আসছি, টাটা।